প্রথমেই জানিয়ে দিব, নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন রুখে দেওয়ার ডাক, কাঁপছে সচিবালয়। হাসিনার হুঁশিয়ারি, এখন চরম আতঙ্কে ইউনূস সরকার। এরপর থাকছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, জাতিসংঘের ঘোষণা। শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে নির্বাচন বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক সময়ের যে কোনো ঘটনার তুলনায় বেশি গভীর ও বিস্তৃত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই নির্বাচনের বিরোধিতা এবং নির্বাচন রুখে দেওয়ার ডাক এখন শুধু বিরোধী শিবির থেকেই নয়, বরং আওয়ামী লীগের একটি অংশের নেতাকর্মীদের মধ্যেও শোনা যাচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল ও সংবেদনশীল হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব, মনোনয়ন, প্রভাব বিস্তার ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নীরব টানাপোড়েন চলছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে আসার পর সেই টানাপোড়েন অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে রূপ নিচ্ছে। মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে দলের ভেতরেই বড় ধরনের বিভাজন তৈরি হতে পারে। কেউ কেউ প্রকাশ্যে বা আড়ালে নির্বাচন স্থগিত কিংবা রুখে দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন, যা বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অবস্থান দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলছে এবং একই সঙ্গে সরকার ও প্রশাসনের জন্য নতুন চাপ তৈরি করছে। কারণ ক্ষমতাসীন দলের ভেতর থেকেই যদি নির্বাচন নিয়ে দ্বিধা ও আপত্তি উঠে আসে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যে সহজ হবে না, তা স্পষ্ট। নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে সচিবালয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ে। প্রতিদিনই একের পর এক জরুরি বৈঠক, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা এবং গোপন নোটিশে সচিবালয়ের পরিবেশ যেন কাঁপছে। অনেক কর্মকর্তা প্রকাশ্যে কিছু না বললেও বাস্তবে তারা এক ধরনের চাপ ও আতঙ্কের মধ্যে কাজ করছেন। কারণ প্রশাসন বুঝতে পারছে, এবারের সংকট শুধু বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ অসন্তোষ, আন্তর্জাতিক নজরদারি এবং জনমনে বাড়তি থাকা অনাস্থা। ফলে যে কোনো সিদ্ধান্তই প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই টানটান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই হুঁশিয়ারি একদিকে ক্ষমতাসীন দলের কট্টর অংশকে সাহস যোগাচ্ছে, অন্যদিকে প্রশাসন ও রাজনৈতিক মহলে ভয় ও চাপ আরও বাড়াচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগে সরকার পিছু পাবে না। তবে সমালোচকরা বলছেন, এই ধরনের কঠোর ভাষা রাজনৈতিক সমঝোতার পথ সংকুচিত করছে এবং সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। রাজনৈতিক আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি হল ইউনূস সরকার। বিরোধী শিবিরের দাবি, বর্তমান রাজনৈতিক উত্তেজনা, সম্ভাব্য আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ইউনূস সরকার চরম আতঙ্কে রয়েছে। তাদের ভাষ্যানুযায়ী সরকার একদিকে নির্বাচন করতেই দৃঢ়, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও ভেতরে ভেতরে শঙ্কিত। যদিও সরকারিভাবে এই আতঙ্কের কথা অস্বীকার করা হচ্ছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার যে বড় ধরনের চাপে আছে তা অস্বীকার করার সুযোগ নেই। কারণ একসঙ্গে এতগুলো ফ্রন্টে চাপ সামলানো যে কোনো সরকারের জন্যই কঠিন। নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। কূটনৈতিক বক্তব্য, বিবৃতি ও পরোক্ষ চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগ, রপ্তানি ও বৈদেশিক লেনদেনের ওপর রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে সহিংসতা বা দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হলে তার প্রভাব যে শুধু রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, তা স্পষ্ট। সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই অনিশ্চয়তা। মানুষ জানতে চায় ১২ ফেব্রুয়ারির পর দেশ কোন পথে যাবে। নির্বাচন হলে তা শান্তিপূর্ণ হবে কিনা, আর না হলে রাজনৈতিক অচলাবস্থা কতদিন চলবে, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশ এক কঠিন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ক্ষমতাসীন দলের ভেতরের বিভাজন, অন্যদিকে বিরোধী আন্দোলন ও আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। সংলাপ ও সমঝোতার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সব মিলিয়ে বলা যায়, ১২ ফেব্রুয়ারিকে ঘিরে দেশের রাজনীতি এখন আগুনের ওপর দাঁড়িয়ে আছে।
সামান্য একটি সিদ্ধান্ত বা ঘটনা পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। এই সংকটময় মুহূর্তে দেশবাসীর একটাই প্রত্যাশা, সংঘাত নয়, রক্তপাত নয়, বরং শান্তিপূর্ণ ও টেকসই সমাধান। কিন্তু রাজনৈতিক বাস্তবতা সেই প্রত্যাশা কতটা পূরণ করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্নে যখন জনমনে চরম অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময় জাতিসংঘকে ঘিরে একটি আলোচিত ঘোষণায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ও বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের দাবি, জাতিসংঘ স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে বর্তমান রাজনৈতিক সংকট নিরসন না হলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় জমা না পড়লে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এমনকি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নির্বাচন বাতিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি তাদের। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিরোধী দলগুলো নির্বাচনের নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আসছে। তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক পরিবেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। প্রশাসনের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগকে সামনে রেখে তারা নির্বাচন বর্জন ও আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাজপথে আন্দোলন, বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। কোথাও কোথাও সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এই টানটান পরিস্থিতিতে জাতিসংঘের অবস্থান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কেউ কেউ বলছেন জাতিসংঘের বক্তব্য কেবল একটি কূটনৈতিক সতর্কবার্তা, আবার বিরোধী পক্ষের মতে এটি বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপের একটি স্পষ্ট ইঙ্গিত। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, জাতিসংঘ বাংলাদেশের সামগ্রিক নির্বাচন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একটি ঘোষণায় নাকি বলা হয়েছে, সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ এবং সাংবিধানিক স্বচ্ছতা নিশ্চিত না হলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এই বক্তব্যকে ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। বিরোধী দলগুলো বলছে, এই ঘোষণার মাধ্যমে জাতিসংঘ কার্যত নির্বাচন স্থগিত বা বাতিলের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বিরোধী রাজনৈতিক জোটগুলোর অন্যতম প্রধান দাবি হচ্ছে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। তাদের যুক্তি, একই ব্যক্তি ক্ষমতায় থেকে আবার নির্বাচন আয়োজন করবেন, এটি গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী। তাদের মতে, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিলে এবং একটি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামোর অধীনে নির্বাচন না হলে এই ভোট গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে নির্বাচন বাতিল বা স্থগিত করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। অন্যদিকে আওয়ামী লীগ এই দাবিকে সম্পূর্ণ অসাংবিধানিক ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ না করেও নির্বাচন আয়োজন করা সম্ভব এবং অতীতেও তার নজির রয়েছে। জাতিসংঘের কথিত ঘোষণাকে আওয়ামী লীগ ভুল ব্যাখ্যা হিসেবে আখ্যা দিচ্ছে। তাদের বক্তব্য, জাতিসংঘ কখনোই সরাসরি নির্বাচন বাতিলের কথা বলেনি, বরং শান্তিপূর্ণ পরিবেশ, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। একটি শীর্ষ নেতা মন্তব্য করেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশই পরিচালনা করবে, কোনো বিদেশি সংস্থা আমাদের সংবিধানের বাইরে গিয়ে নির্দেশ দিতে পারে না। তবে একই সঙ্গে দলটি স্বীকার করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগকে পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতি যেন স্পষ্টতই দুই মেরুতে বিভক্ত। একদিকে বিরোধী দলগুলোর রাজপথ কেন্দ্রিক আন্দোলন, যাদের ভাষায় রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা, অন্যদিকে সরকার ও ক্ষমতাসীন দলের দৃঢ় অবস্থান, ব্যালটই শেষ কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে নির্বাচন আয়োজন আরও জটিল হয়ে উঠবে। বিশেষ করে আন্তর্জাতিক মহল যদি নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহ দেখায় বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক থেকেই যাবে। বিশ্লেষকদের ধারণায় সামনে মূলত তিনটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। ১. নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে অংশগ্রহণ সীমিত থাকবে।
2 আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে নির্বাচন পেছানো বা নতুনভাবে পুনর্বিন্যাস হতে পারে। 3 রাজনৈতিক সংকট গভীর হলে নির্বাচন স্থগিত বা বাতিলের ঘোষণাও আসতে পারে। সব ক্ষেত্রেই তারা একমত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতিসংঘের ঘোষণার ব্যাখ্যা, শেখ হাসিনার পদত্যাগ প্রশ্ন এবং নির্বাচন বাতিলের দাবিতে বাংলাদেশ এখন এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিকোণে দাঁড়িয়ে। নির্বাচন হবে কি হবে না, এই সিদ্ধান্ত এখন আর শুধু নির্বাচন কমিশনের হাতে নেই, বরং রাজপথের আন্দোলন, জনমত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এতে বড় ভূমিকা রাখছে। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।